নোটিফিকেশন পপআপ স্টাইল। তো আপনার মোবাইলের মধ্যে যদি আপনি নোটিফিকেশন পপআপ স্টাইল আপনি সেট করতে চান, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে আপনি কিভাবে নোটিফিকেশন পপআপ স্টাইল আপনি সেট করবেন। তো হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল বাদু ইউটিউব চ্যানেলে বরাবরের মতো আপনাদের স্বাগতম। তো আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো আপনার মোবাইলের নোটিফিকেশন পপআপ স্টাইল যদি আপনি সেট করতে চান, ঠিক আছে, নানা রকমের স্টাইলস রয়েছে, আপনি খুব সহজেই কিন্তু সেট করতে পারবেন। এর জন্য আপনার মোবাইলের যে সেটিংস অপশন আপনাকে চলে আসতে হবে, এরপর নোটিফিকেশনস যে অপশন রয়েছে, তো আপনি নোটিফিকেশন অপশনের মধ্যে আপনি টাচ করে নেবেন। তো এরপর আপনি এখান থেকে নিচেই আসলেই দেখতে পাবেন সামান্য নিচেই রয়েছে নোটিফিকেশন পপআপ স্টাইল। তো আপনি নোটিফিকেশন পপআপ স্টাইলের মধ্যে একবার আপনি টাচ করে নেবেন, ঠিক আছে। তো এখানে টাচ করলেই কিন্তু এখানে দুটি অপশন রয়েছে। তো আপনি এই ব্রিফ অপশনের মধ্যেই কিন্তু সেই নোটিফিকেশন স্টাইলস কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই অপশনের মধ্যে আপনি নিচেই রয়েছে, আপনাকে এখানে কোনো টাচ করতে হবে না, এটা অটোই রয়েছে, ঠিক আছে। তো এখানে এই অপশনের মধ্যেই রয়েছে, যাই হোক। তো আপনি এই অ্যাপস টু শো অ্যাস ব্রিফ রয়েছে, তো আপনি এই অপশনের মধ্যে যদি আপনি টাচ করেন, তো এখানে অল অ্যাপস কিন্তু মানে সিলেক্ট রয়েছে, মানে এনেবল রয়েছে, প্রত্যেকটি অ্যাপসই রয়েছে। তো আপনি উপরে অল অ্যাপস যদি আপনি এনেবল করে ডিসেবল করে দেন, তো সমস্ত কিছুই কিন্তু ডিসেবল হয়ে যাবে, ঠিক আছে, মানে বন্ধ হয়ে যাবে। তো এরপর কিন্তু আপনার পছন্দ মতো অ্যাপ যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, যেটা আপনি দিতে চাইছেন বা সেট করতে চাইছেন নোটিফিকেশন পপআপ স্টাইল। এখান থেকে আপনি কিন্তু খুব সহজভাবেই কিন্তু সেট করে নিতে পারবেন, চাইলে আপনি প্রত্যেকটি অ্যাপ্লিকেশনে কিন্তু অল করে রাখতে পারবেন। তো এরপর আপনি অ্যাডেড লাইটিং স্টাইল যেটা রয়েছে, এই অপশনের মধ্যে টাচ করলে কিন্তু এখানে কোনো স্টাইল নেই, নাউন রয়েছে। তো আপনি যে এখান থেকে অনেকগুলি স্টাইলস রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন। তো আপনার পছন্দ মতো স্টাইল কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো এক্ষেত্রে কিন্তু আপনি প্রত্যেকটি অ্যাপ্লিকেশন কিন্তু মধ্যেই কিন্তু এই স্টাইল কিন্তু চলে আসবে, ঠিক আছে, যদি আপনি সেট করে রাখেন। তো আপনার এই নোটিফিকেশন স্টাইলটিকে আরো আকর্ষণীয় করার জন্য আপনি কিন্তু নোটিফিকেশন যেটা রয়েছে সেটাকে কিন্তু আপনি কালার করতে পারেন। তো এর জন্য আপনি কালার অপশনের মধ্যে আপনি টাচ করে নেবেন, ঠিক আছে। তো কালার অপশনের মধ্যে আপনি টাচ করে নিলেই কিন্তু এখান থেকে কালার অপশন চলে আসবে। তো আপনার পছন্দ মতো কালার আপনি সেট করে নিতে পারেন এখান থেকে, এবং চাইলে কিন্তু আপনি এই কালারটিকে আরো ইউনিক কালারও আপনি করতে পারেন। এর জন্য এই অপশনের মধ্যে আপনি টাচ করবেন, এখান থেকে ইউনিক ধরনের কালারও কিন্তু আপনি সেট করে নিতে পারবেন, এবং খুব সহজভাবেই কিন্তু আপনি এটাকে সেট করে নিতে পারবেন, ঠিক আছে। তো এরপর সেট করা হয়ে গেলে আপনি ডান করে নেবেন, ঠিক আছে। তো ডান করা হয়ে গেলে আপনি এই অ্যাডভান্স সেটিংস এর মধ্যে আসলেই কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন একটি অপশন রয়েছে ট্রান্সপারেন্সি। এখান থেকে কিন্তু আপনি এটাকে হাই করে নিতে পারেন, ঠিক আছে। তো এরপর ডাইরেকশনকেও কিন্তু আপনি লং থেকে মানে শর্ট থেকে আপনি লং করে দিতে পারেন। করা হয়ে গেলে আপনি ডান করে নেবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।